বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। সম্মানিত বিনিয়োগকারী ভাইরা, আপনারা আজকে 23শে জুলাই 2025 আজকের মার্কেট আপনারা ইতিমধ্যে শেষ হয়েছে, আপনারা দেখেছেন। আমি আজকে মার্কেট নিয়ে কিছু পর্যালোচনা করব। আপনারা দেখেছেন দীর্ঘদিন পরে বাজার অনেক বড় একটি লেনদেন হয়েছে, 986 কোটি টাকা। 986 কোটি টাকা আজকে লেনদেন, এবং 218টা শেয়ার গেইন, 102টা শেয়ার লুজার, 79টা শেয়ার কোনো পরিবর্তন হয়নি, দর পরিবর্তন হয়নি, আনচেঞ্জ। সবচেয়েতে যে বিষয়টা বিনিয়োগকারীদেরকে ভাবাচ্ছে, এত আজকে শেয়ারের ডিমান্ড হয়েছে, বাট আজকে অনেকগুলো শেয়ার হল্টেড হওয়ার কথা ছিল, কিন্তু হিতে হচ্ছে বিপরীত। 218টা শেয়ার আপনার গেইন করেছে না। এখানে লক্ষ্য করবেন, গতকালকে 173টা শেয়ার গেইন ছিল, আজকে 218টা, প্রায় 45টা শেয়ার গেইন করেছে। কিন্তু গতকালকে 173টা শেয়ার যেগুলো গেইন করেছে, ওখান থেকে আজকে অনেকগুলো দর হারাইছে। আবার গতকালকে 146টা শেয়ার লুজার ছিল, ওখান থেকে অনেকগুলো শেয়ার আজকে 10-20 পয়সা করে বাড়ছে। আলটিমেটলি কিন্তু বাজার লো পেটআপ আর কয়েকটা ওষুধ কোম্পানি, ব্যাংক, এগুলোর উপর বর করে আজকে 93 পয়েন্ট সূচক প্লাস হয়েছে। এটা 93 পয়েন্ট সূচক প্লাস, এরকম অবস্থার মধ্যে কিন্তু বাজার প্রচণ্ড রকমের শেয়ার চাহিদার কারণে অনেকগুলো শেয়ার কি হয়ে যাওয়ার কথা ছিল, হল্টেড হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায়নি। কি হয়েছে? যেমন ধরেন, আমি আপনাদেরকে বলতে পারবো লো পেটআপ শেয়ারগুলো কীভাবে বেড়েছে। যেমন রেকিট অ্যান্ড ব্যাংকিজার 134 টাকা বেড়েছে আজকে। তারপরে আপনার মেরিকো 31 টাকা বেড়েছে। ইউনিভার্সাল, সেটা গতকাল থেকে আজকে 43 টাকা বেড়েছে। তারপর আপনার বার্জার, সেটা আজকে 10 টাকা বেড়েছে। লিন্ডেবিডি আজকে 20 টাকা বেড়েছে। বাটাসু আজকে 34 টাকা বেড়েছে। এই যে এগুলো লো পেটআপ শেয়ার, এই শেয়ারগুলো। আর এরপরে আর কি বেড়েছে? এরপরে বেড়েছে আপনার এই যে ব্যাকডিসি, ওটা বিগ ক্যাপিটালের শেয়ার, ওইটা আজকে প্রায় গতকাল থেকে প্রায় কত 16 টাকা বেড়েছে, 16-17 টাকা বেড়েছে। তারপর আপনার অন্যান্য ক্ষেত্রে আরও কিছু ব্যাংক বেড়েছে। আপনার এই যে সিটি ব্যাংক গতকাল থেকে 1 টাকা মতো বেড়েছে, 1 টাকা বাড়ে নাই, গতকাল থেকে আপনার 70 পয়সা বেড়েছে। তারপরে আপনার স্কোয়ার ফার্মা গতকাল থেকে 2 টাকা বেড়েছে। তারপর আপনার বিএসসি গতকাল থেকে 1 টাকা বেড়েছে। তারপরে ইস্টার্ন হাউজিং গতকাল থেকে 1 টাকা বেড়েছে। এই যে এরকম করে করে কিছু বিগ ক্যাপিটালের মধ্যে কিছু ফান্ডামেন্টাল শেয়ার এরকম 1 টাকা, 2 টাকা, 5 টাকা এরকম বেড়েছে। এই যে বেক্সিমকো ফার্মা 5 টাকা বেড়েছে। একমিল্যাব 2-3 টাকা বেড়ে গতকাল থেকে 1 টাকা, 1.5 টাকা বেড়েছে। এই যে এইভাবে করে করে কিছু ফান্ডামেন্টাল শেয়ার 8-1 টাকা এরকম বেড়েছে। ব্যাংকের মধ্যে এনসিসি ব্যাংক আজকে কিছুটা বেড়েছে। তারপর আপনার ইসিবিএল মনে করেন কিছু সামান্য 10-20 পয়সা, 30 পয়সা বেড়েছে। এরকম ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক কম বাড়ে নাই, ওয়ান ব্যাংক 10 পয়সা বাড়ছে। অন্যান্য আরও অনেক ব্যাংক যেগুলো 10 পয়সা, 20 পয়সা বাড়ছে, আর কিছু 10 পয়সা কমছে এরকম। কিন্তু আলটিমেটলি আপনার লো পেটআপ শেয়ারগুলো দিয়ে বাজার কিন্তু আজকে 93 পয়েন্ট প্লাস। আমি আপনাদেরকে দেখাই দিলাম যে কোন কোন শেয়ারগুলো আজকে কত টাকা বেড়েছে এবং কত ট্রেড হয়েছে। এখন আমাদের কথা হলো, ওভারঅল যদি মার্কেট ভালো না, আপনি গতকালকে থেকে কিছু ম্যানেজ করেছেন, ওখানে কিছু আবার আজকে গেইন করলেন, তাহলে হলোটা কি? লুজার গেইন যদি আলটিমেটলি হিসাব করা যায়, দেখা যাচ্ছে যে গেইনটা
হচ্ছে না। আজকে যেটা গেইন কালকে এটা পড়ে যাচ্ছে, আবার কালকে যেটা গেইন হচ্ছে এটা আবার তারপরের দিন পড়ে যাচ্ছে। তাহলে তো বিনিয়োগকারীদের পোর্টফোলিওর পরিবর্তন হচ্ছে না। 770 পয়েন্ট বাজার কিন্তু ইতিমধ্যে বেড়েছে। সর্বনিম্ন 4,600 নিচে আসার পর বাজার এখন আজকে পর্যন্ত সূচক অবস্থান করতেছে 5,363 পয়েন্টে, 66 পয়েন্টের মতো, প্রায় 5,366 পয়েন্ট। তার মানে 770 পয়েন্টের মতো বাজার ইতিমধ্যে বেড়েছে। কিন্তু সেই অনুযায়ী 770 পয়েন্ট বাজার বাড়ার পরও বিনিয়োগকারীদের পোর্টফোলিওর তেমন উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে না। আপনি দেখেন, আমি আপনাদেরকে বলি, এই যে আমরাটেক, আমরানেট, আপনি দেখেন না এগুলো, এই যে বিপিপিএল, ইপিজিএল, আপনি দেখে যান এগুলো, সাই পাওয়ার, প্রিমিয়ার ব্যাংক, এরকম করে দেখে যান। তারপর আপনার আজকে রবি 1 টাকা বেড়েছে ফোনের। কিন্তু অধিকাংশ শেয়ার যেগুলো বেড়েছে গেইনের সংখ্যার মধ্যে 10 পয়সা 20 পয়সা। আপনারা দেখেন, শুধু লো পেড আপগুলো ভালো বাড়ছে, আর কিছু আপনার ওই যে বিগ ক্যাপিটালের মধ্যে, মিডিয়াম ক্যাপিটাল যেগুলো, মিডিয়াম ক্যাপিটালের শেয়ারের মধ্যে আপনার ওই কী বলে 1 টাকা 2 টাকা 4 টাকা 5 টাকা এরকম হচ্ছে। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আপনি হিসাব যখন মিলাবেন, যেমন সিনু বাংলা পিছনে চলে আসছে, বিপিপিএল আজকে 10-20 পয়সার সামনে গেছে, এগুলো একটা নির্দিষ্ট জায়গায় ঘুরপাক খাচ্ছে। এসআই পাওয়ার, এগুলো সবগুলো শেয়ার একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ঘুরপাক খাচ্ছে। যেমন ইউনিক হোটেল, পার্লামেন্টাল শেয়ার কিন্তু তেমন একটা বাড়েনি, 1 টাকা মতো আছে। এই যে অবস্থা বাজারে, এগুলো কিন্তু পরিবর্তন হওয়া খুবই জরুরি হয়ে পড়েছে। যদি এগুলো পরিবর্তন না আসে, বিনিয়োগকারীদের ভাগ্যের পরিবর্তন হবে না। এটা হচ্ছে বাস্তবতা। 770 পয়েন্ট বাজার পড়ার পরে যে হারে মূল্য হারিয়েছে শেয়ার, আপনারা দেখেন, কিছু লো পেড আপ আর কিছু পার্লামেন্টাল শেয়ার বাদে তেমন উল্লেখযোগ্য অন্য কোনো শেয়ারের মূল্যের পরিবর্তন হয়েছে কিনা আপনারা দেখেন। বড় ধরনের কোনো পরিবর্তন হয়েছে, অথচ গেইন দেখাচ্ছে। আজকে অনেকগুলো শেয়ার হল্টেড হওয়ার কথা ছিল। এখানে আসলে কেউ ভয় পেয়ে এখন প্রফিট টেকে, আজকেও প্রফিট টেকের চেষ্টা করেছে, আবার কেমন জানি ঘুরে দাঁড়িয়েছে। তো বাজার তো আসলে এই মুহূর্তে যদি বাজার ফল করে, তাহলে আবার যারা ক্ষতিগ্রস্ত, এখন অলরেডি যাদের শেয়ার 8 আনা 50 পয়সা 10 পয়সা 20 পয়সা এরকম পাচ্ছে, এরা আগে ক্ষতিগ্রস্ত হবে। এটা হচ্ছে বাস্তব। ওগুলো 100 টাকা পড়লে এগুলো 2 টাকা পড়বে, অথচ এগুলো 100 টাকা বাড়ার পরে এগুলো 10 পয়সা বাড়ে। এই হচ্ছে বাজারের বর্তমান প্রেক্ষাপট। আমরা লেনদেনে সন্তুষ্ট। আজকে 260 কোটি টাকা, 266 কোটি টাকা লেনদেন বেশি হয়েছে গতকালকে 722 কোটি টাকা, তার থেকে 263 কোটি টাকার মতো লেনদেন বেশি হয়েছে। কিন্তু লেনদেন বেশি হয়ে, সূচক বেশি হয়ে বিনিয়োগকারীদের ভাগ্যের পরিবর্তন আসতেছে। এটা হচ্ছে বাস্তবতা। আপনারা ভালো করে খেয়াল করবেন। এই ওভারঅল মার্কেটকে ভালো করতে না পারলে কিন্তু এই বাজার বৃদ্ধির যে আস্থার যে একটা সংকট কেটে বাজার বাড়ার যে একটা ঘুরে দাঁড়ানোর যে একটা ইঙ্গিত, সেটা যদি আবার ফল করে, আর রাস্তা ফেরত আসবে না। ওভারঅল মার্কেটকে ভালো করতে হবে। সূচক, লেনদেন এবং গেইনের সংখ্যা, এগুলো ধারাবাহিকতা মেনটেন করতে হবে। এখানে কিন্তু মার্কেটই যাচ্ছে। আজকে 102টা শেয়ার লুজার, 79টা শেয়ার আনচেঞ্জ, 218টা শেয়ার গেইন করছে। এখানে কিছু বললাম তো গতকালকের থেকে ম্যানেজ হয়েছে, আবার গতকালকে যেগুলো ম্যানেজ হয়েছে এখান থেকে কিছু প্লাস করছে, 10 পয়সা 20 পয়সা অধিকাংশ শেয়ার। আপনারা চেক করেন, লিস্টি ধরে চেক করেন গতকালকের আর আজকের রেট। ইয়াস্টারডে ক্লোজ প্রাইস কত ছিল, আজকে ক্লোজ প্রাইস কত, আপনারা ম্যানেজ করেন, দেখবেন 10 পয়সা 20 পয়সা ম্যাক্সিমাম গেইনের মধ্যে। লো পেড আপ শেয়ারগুলো বেড়েছে, কিছু ব্যাংক আর কিছু অন্যান্য শেয়ার, আজকে সামান্য ওষুধ কোম্পানির কিছু শেয়ার বেড়ে আজকে এই মার্কেট 93 পয়েন্ট প্লাস করেছে। সূচকটা প্লাস দেখা, যে হারে প্লাস দেখালো সে হারে কিন্তু শেয়ারগুলো 300-350 শেয়ার গেইন করার কথা, ভালো রেটে বাড়ার কথা ছিল 93 পয়েন্ট সূচক প্লাসের মধ্যে। কিন্তু 93 পয়েন্ট যদি আজকে মাইনাস হতো,
মার্কেট কিন্তু সবাই দিত 20-40 পয়সা করে সবগুলো শেয়ার, একটা শেয়ারে গেইনে থাকতো না, সবগুলো মাইনাসে চলে যেত। তাহলে বুঝেন বাজার কী পরিস্থিতির মধ্যে আছে। সুতরাং সব দিক বিবেচনা করে বাজারে আপনারা যারা বাজার সংশ্লিষ্ট আছেন ওভারঅল মার্কেট ভালো করার চেষ্টায় থাকবেন, চেষ্টা করবেন। বিনিয়োগকারীদের পোর্টফোলিওর অবস্থা ভালো হচ্ছে না, বারবার বলতেছি আমরা, বিনিয়োগকারীরা যারা আটকাই গেছে তাদের পোর্টফোলিওর অবস্থা ভালো হচ্ছে না। আপনারা তাদেরকে যদি সামনে নিয়ে আসতে না পারেন তাহলে এটা আর্টিফিশিয়াল বাজার হবে, আবারও দপাস করে পড়বে, 100% গ্যারান্টি দিয়ে বলবো, যদি সবাইকে তুলে আনতে না পারে। এই বলে আমি আমার আজকের লাইভ এখানে ইতি জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।